গণিতের জগতে জানেন তো এমন কিছু সমীকরণ আছে যা শুধু কাজের না, অসাধারণ সুন্দর। আজকে আমরা সেরকমই একটা সমীকরণ, অয়েলারের বিখ্যাত সূত্র, সেটার একটা চমৎকার প্রমাণ দেখব। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই প্রমাণটা কিন্তু গতানুগতিক টেইলর সিরিজের মতো না, একদম অন্যরকম একটা অ্যাপ্রোচ। চলুন তাহলে দেরি না করে এই সুন্দর সমীকরণের রহস্যটা ভেদ করা যাক। এই দেখুন, এটাই সেই বিখ্যাত সূত্র, অয়লারের সূত্র। একদিকে এক্সপোনেনশিয়াল ফাংশন আর অন্যদিকে ত্রিকোণমিতি। দুটোকে কিভাবে যে এক সুতোয় বেঁধে রেখেছে ভাবা যায়? কিভাবে একটা সংখ্যা এর সাথে কাল্পনিক ঘাত মিলে গিয়ে সাইন আর কোসাইন তৈরি করতে পারে, এটাই তো রহস্য। এর সরলতা আর গভীরতার জন্যই কিন্তু অনেকে এটাকে গণিতের সবচেয়ে সুন্দর সমীকরণ বলে থাকেন। তো এই আলোচনায় আমরা একদম ধাপে ধাপে দেখব কেন এই সমীকরণটা সত্যি, আর কিভাবে গণিতের এতগুলো ধারণা একসাথে মিলেমিশে এমন একটা অসাধারণ জিনিস তৈরি করেছে। এই প্রমাণের আসল ভিত্তিটা কি জানেন? দুটো একদম ভিন্ন ধরনের ফাংশনের মধ্যে লুকিয়ে থাকা একটা সাধারণ বৈশিষ্ট্য খুঁজে বের করা। আর এই সাধারণ বৈশিষ্ট্যটাই হলো আমাদের রহস্য সমাধানের মূল চাবিকাঠি। দেখুন, একদিকে আছে এক্সপোনেনশিয়াল ফাংশন আর অন্যদিকে সাইন কোসাইনের মতো সাইনোসয়েডাল ফাংশন। এদের মধ্যে একটা দারুণ মিল আছে। দুটোকেই যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলেও ওরা নিজেদের মূল রূপটা অনেকটা ধরে রাখে। আপাতদৃষ্টিতে দুটো আলাদা জগৎ মনে হলেও এই একটা সাধারণ বৈশিষ্ট্যই কিন্তু আমাদের সুযোগ করে দেবে এদের মধ্যে একটা সংযোগ স্থাপন করার। আচ্ছা, চলুন তাহলে আমাদের তদন্ত শুরু করা যাক। শুরুতেই আমরা সমীকরণের একটা অংশকে একটা ভেরিয়েবল হিসেবে ধরে নেব। এই প্রমাণের খাতিরে আমরা ধরে নিচ্ছি y হল অয়লার সূত্রের ত্রিকোণমিতিক অংশটা, মানে y সমান cos থিটা প্লাস i sin থিটা। তো আমাদের প্রথম কাজ হল y-কে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা। ক্যালকুলাসের সাধারণ নিয়মেই cos থিটা হয়ে যায় মাইনাস সাইন থিটা আর i sin থিটা হয়ে যায় i cos থিটা। সোজা, তাই না? এবার আসছে আসল চাল, একটা ছোট্ট কিন্তু খুবই চতুর বীজগাণিতিক কৌশল। আমরা সবাই জানি যে কাল্পনিক সংখ্যা এর বর্গ করলে -1 হয়। ঠিক এই জিনিসটাকেই আমরা এখন কাজে লাগাবো সমীকরণটাকে একটু অন্যভাবে সাজানোর জন্য। তাহলে মাইনাস সাইন থিটার -1-এর জায়গায় আমরা i² বসিয়ে দিলাম। আর সাথে সাথে দেখুন কি হলো, পুরো এক্সপ্রেশনটা থেকে i কমন নেওয়া যাচ্ছে। আর কমন নেওয়ার পর ব্র্যাকেটের ভেতরে যা রইল সেটা তো আমাদের সেই আসল y, মানে cos থিটা প্লাস i sin থিটা। তো দেখুন কি হলো, এই কয়েকটা স্টেপের পরেই আমরা একেবারে সহজ একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে গেলাম। dy বাই ডি থিটা ইজ ইকুয়ালস টু i ইন্টু y। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার, কারণ এখন এই সমীকরণটা সমাধান করলেই আমরা y এর মানটা বের করে ফেলতে পারব। এই ডিফারেনশিয়াল সমীকরণটা সমাধান করার জন্য আমরা প্রথমে ভ্যারিয়েবলগুলোকে আলাদা করে ফেলব, তারপর দুদিকেই ইন্টিগ্রেট করব। 1/y এর ইন্টিগ্রাল হল ln mod y, আর i d থিটার ইন্টিগ্রাল হল i থিটা। আর যেহেতু এটা একটা অনির্দিষ্ট ইন্টিগ্রাল, তাই একটা ইন্টিগ্রেশন ধ্রুবক c যোগ করতে হবে। বেশ, এখন আমাদের কাজ হলো এই সমীকরণ থেকে y-কে বের করে আনা, আর ওই যে ধ্রুবক c আছে সেটার একটা ব্যবস্থা করা। চলুন দেখা যাক এটা কিভাবে করা যায়। y-কে আলাদা করার জন্য আমরা সমীকরণের দুদিকেই এর পাওয়ার হিসেবে বসিয়ে দেব। সূচকের নিয়ম ব্যবহার করে e টু দি পাওয়ার i থিটা প্লাস c-কে ভেঙে e টু দি পাওয়ার i থিটা ইন্টু e টু দি পাওয়ার c লেখা যায়। এখন দেখুন, এই প্লাস অর মাইনাস e টু দি পাওয়ার c জিনিসটা তো নিজেই একটা ধ্রুবক, তাই না? সুবিধার জন্য এটাকে আমরা একটা নতুন নাম দিলাম k। ফলে আমরা পেলাম y ইজ ইকুয়াল টু k ইন্টু e টু দি পাওয়ার i থিটা। আমরা কিন্তু প্রমাণের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু একটা ছোট্ট প্রশ্ন এখনও রয়ে গেছে। এই যে অজানা ধ্রুবক কে, এটার মান আসলে কত? এই k-এর মান বের করার জন্য আমরা একটা বুদ্ধি খাটাবো, একটা প্রাথমিক শর্ত ব্যবহার করব। আর সবচেয়ে সহজ শর্ত হল থিটাকে 0 ধরে নেয়া। মনে আছে আমরা y-কে কি ধরেছিলাম? y ইকুয়ালস টু cos থিটা প্লাস i sin থিটা। তো এখানে যদি থিটা ইজ ইকুয়ালস টু 0 বসিয়ে দিই তাহলে কি হয়? আমরা পাই cos 0 প্লাস i sin 0। আর আমরা সবাই জানি cos 0 মানে হল 1 আর sin 0 মানে 0। সুতরাং যখন থিটা ইকুয়াল টু 0 তখন y-এর মান দাঁড়ায় 1। এটা কিন্তু খুব দরকারি একটা তথ্য। এবার এই দুটো মান মানে y ইকুয়াল টু 1 আর থিটা ইকুয়াল টু 0 আমাদের আগের সমীকরণ y ইকুয়াল টু k ইন্টু e টু দি পাওয়ার i থিটা তে বসিয়ে দিই। যেহেতু e টু দি পাওয়ার 0 মানে 1, তাই সমীকরণটা হয়ে গেল 1 ইজ ইকুয়াল টু k ইন্টু 1। তার মানে তো খুবই পরিষ্কার, k এর মান হল 1।
যাক, অবশেষে আমাদের অজানা ধ্রুবকের পরিচয় পাওয়া গেল। দারুণ! আমাদের ধাঁধার সব টুকরোগুলো এখন আমাদের হাতে। চলুন এবার সবগুলোকে একসাথে জুড়ে দেখা যাক কি অসাধারণ একটা ছবি তৈরি হয়। আমরা যেহেতু কে এর মান 1 বের করে ফেলেছি, তার মানে আমাদের ডিফারেনশিয়াল সমীকরণ থেকে যে সমাধানটা এসেছিল সেটা হলো y = e⁻θ। আবার এটাও মনে রাখতে হবে যে আমরা একদম শুরুতে y-কে ধরেছিলাম cos θ প্লাস i sin θ। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? আমাদের হাতে দুটো আলাদা এক্সপ্রেশন আছে, কিন্তু দুটোই y এর সমান। আর আমরা সবাই তো জানি যে y তো y এর সমানই হবে, তাই না? তার মানে এই দুটো এক্সপ্রেশনও একে অপরের সমান। আর ব্যাস, এভাবেই প্রমাণ হয়ে গেল অয়েলারের সে বিখ্যাত সূত্রটা। কি অসাধারণভাবে গণিতে দুটো ভিন্ন জগৎ এক হয়ে গেল, ভাবা যায়? এই পুরো ব্যাপারটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। গণিতের এই বিশাল জগতে এরকম আরও কত যে অপ্রত্যাশিত গভীর সংযোগ লুকিয়ে আছে, যা হয়তো এখনও আমাদের আবিষ্কারের